আজকে আমরা যশোর বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতির অংশ থেকে যে সৃজনশীল অংশটি এসেছিল সেটা আমরা সমাধান করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাম্বার 1, 2 এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণের সাহায্যে খ ও গ নং প্রশ্নের সমাধান করব। আর ক নং প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। ক নং বলছে জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আবার বলছে জ্যামিতিক নিয়মে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন দেখো নাম্বার কতে আসে। এটা প্রমাণের জন্য আমরা একটা চিত্র আঁকবো, একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজ ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয়। আমরা জানি যে ত্রিকোণমিতির যতগুলো সূত্র আমরা প্রমাণ করেছি সব সমকোণী ত্রিভুজের মাধ্যমে। এখন দেখি কোণটা দেওয়া আছে থিটা। আমরা এখানে একটা কোণ নিব। আমরা ধরি যে এক্স ও এ একটা কোণ নিলাম। কোণটার নাম দিব আমরা থিটা। এক্স ও এ একটা কোণ নিলাম, কোণটার নাম দিলাম থিটা। এখন দেখো এখানে ও এক্সের উপর ও এ থেকে যে কোনোটা বিন্দু নিলাম, একটা বিন্দু পি নিলাম, পি আর ও এক্সের উপর পি এম একটা লম্ব টানা হলো। এখন দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। আর 90 ডিগ্রি সংলগ্ন যে বাহু দুটা, একটা লম্ব আর একটা ভূমি। আর যদি এটা লম্ব ধরি এটা ভূমি হবে, একটা লম্ব হবে আর একটা ভূমি হবে। এখন দেখো এখানে আমরা প্রমাণ করব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটাকে আমরা লিখব sec থিটা দিয়ে বাইরে আমি স্কয়ার দিব, মাইনাস tan থিটা দিয়েও বাইরে আমি একটা স্কয়ার দিলাম। এখন দেখো sec বলতে আমরা জানি cos-এর বিপরীতে sec। cos হলো ভূমি অতিভুজ আর sec হলো অতিভুজ ভূমি। যেহেতু কোণটা এখানে আছে তাহলে OM-টা ভূমি হবে, PM-টা লম্ব হবে আর OP-টা অতিভুজ হবে। তাহলে sec cos হলো ভূমি অতিভুজ, sec হলো অতিভুজ ভূমি, অর্থাৎ OP বাই OM, অতিভুজ বাই ভূমি, OP বাই OM। এখানে স্কয়ার দিব, মাইনাস tan হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো PM আর ভূমি হচ্ছে কত OM। লম্ব হলো PM আর ভূমি হচ্ছে OM স্কয়ার। এখন এখানে আমরা স্কয়ারটা আলাদা করে নেব, OP স্কয়ার OM স্কয়ার মাইনাস PM স্কয়ার, নিচে কত OM স্কয়ার। নিচে আমরা লসাগু নেব, লসাগু আমাদের কত হচ্ছে OM স্কয়ার লসাগু। তাহলে এখানে থাকে কত OP স্কয়ার মাইনাস এখানে থাকে কত PM স্কয়ার। এখন দেখো এখন যে কাজটা করতে হবে, আমরা কিন্তু জানি যে পিথাগোরাসের উপপাদ্য জানি আমরা, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কিন্তু OP কিন্তু অতিভুজ, তাহলে OP স্কয়ারের পরিবর্তে কি লেখা যাবে, OP স্কয়ার সমান লেখা যাবে কি PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তাহলে OP স্কয়ারের পরিবর্তে আমরা লিখব লম্ব স্কয়ার অর্থাৎ PM স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ OM স্কয়ার। আর এখান থেকে PM স্কয়ার আছে, PM স্কয়ার। এখানে দেখো এই যে প্লাস মাইনাসে PM স্কয়ার মাইনাসে প্লাসে কাটা যাবে, তাহলে উপরে থাকে OM স্কয়ার আর নিচেও থাকে কত OM স্কয়ার। তার মানে কত আসবে 1। অতএব ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ চলে আসলো। এবার আমরা খ নম্বরে আসি। খ নম্বরে বলছে 1 নং আলোক থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের ক্ষয়ের সাথে আমাদের এই চিত্রের কোনো সম্পর্ক নেই, কাজে আমরা চিত্রটা মিশাইতে পারি। খতে নাম্বার খ বলছে যে 1 নং আলোকে, এই 1 নং সমীকরণটা আছে এটার আলোকে
এটা আমরা প্রমাণ করব। দেখো লেফট হ্যান্ড সাইডে উপরে আছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে আছে রুট ওভার এক্স ওয়াই। এখন এক্সের মান দেওয়া আছে কত, এক্সের মান দেওয়া আছে কস পি প্লাস কট পি, মানটা বসে দাও কস পি প্লাস কট পি উপরে স্কোয়ার আছে মাইনাস এটার মান দেওয়া আছে কট পি মাইনাস কত কস পি উপরে হল স্কোয়ার দাও আর নিচে আমরা এক্সের মান বসিয়ে দিব। এক্সের মান কত আছে, এক্সের মান দেওয়া আছে কস পি প্লাস কট পি আর ওয়াইয়ের মান দেওয়া আছে কট পি মাইনাস কস পি। এটাই তোমাদের বোঝার সুবিধার জন্য আর একটু লাইন সাজিয়ে লিখতেছি, মানে সাজিয়ে নেব, কটটা আগে নেব কসটা পরে নেব, যাদের বুঝতে একটু অসুবিধা হবে। যেন কট পি প্লাস কস পি হোল স্কোয়ার, এখানে কট পি মাইনাস কস পি হোল স্কোয়ার আর নিচে দেখো নিচেও আমি সাজিয়ে নিচ্ছি রুট ওভার কট পি প্লাস কস পি, এখানে কট পি মাইনাস কস পি। উপরে একটা অন্য সিদ্ধান্ত পরে 4ab, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4ab এর অন্য সিদ্ধান্ত আমরা উপরে লিখব 4ab, অর্থাৎ লিখব 4a বলতে হলো কট পি আর বি বলতে কত কস পি আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কট স্কোয়ার পি মাইনাস কত কস স্কোয়ার পি। আবার বুঝিয়ে দিচ্ছি, এটা একটা 4ab, তোমরা 4ab এর অনুসিদ্ধান্ত দেখেছ যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই অনুসিদ্ধান্তটা এখানে আমি প্রয়োগ করেছি। দেখো 4 এ বলতে কট পি বি বলতে কত কস পি আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো তারপর লাইনে আসি আমরা, তারপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে যেটা করবো এখানে আমরা 4 দিয়ে, দেখো উপরে 4 আছে 4 রাখবো, এখানে একটা রুট ওভার দিব আর স্কোয়ার করে দিব, দেখো কট স্কোয়ার পি আর এখানে কত কস স্কোয়ার পি, আমরা একটা এক্সট্রা রুট ওভার নিলাম আর এখানে স্কোয়ার করে দিলাম, তাহলে মানের জন্য পরিবর্তন না হয়। আর নিচে যা আছে নিচে কোনো পরিবর্তন করব না, কট স্কোয়ার পি মাইনাস কত কস স্কোয়ার পি। এখন দেখো উপরে 4 কট স্কোয়ার বি, এই কস স্কোয়ার পি এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার পি, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সূত্র সমান প্রয়োগ করলে 1 সমান প্রয়োগ করলে চলে আসবে এটা। নিচে কত হলো, নিচে হলো কট স্কোয়ার পি মাইনাস কত কস স্কোয়ার পি, উপরে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হলে আর কস স্কোয়ার থিটা সমান কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এখানে থিটা না হয় কী হবে এখানে পি হবে পি। এখন উপরে গুণ করে দাও 4 রুট ওভার 1 এর সাথে গুণ হচ্ছে কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি আর নিচে যা আছে তাই কট স্কোয়ার পি মাইনাস কত কস স্কোয়ার পি। এখন দেখো এখানে কটের জায়গায় আমরা কটের সূত্র মনে জানি, এখানে 4 দাও রুট ওভার যে কট স্কোয়ার পি আর কট লেখা যাবে কস স্কোয়ার পি বাই সাইন স্কোয়ার পি, এখানে আছে কত সাইন স্কোয়ার পি আর নিচে কত হবে রুট ওভার কত হবে কট স্কোয়ার পি মাইনাস কত কস স্কোয়ার পি। এখানে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার বাদ যাবে, তাহলে যেটা থাকবে সেটা হলো কত থাকবে সাইন আর সাইন কেটে দাও, থাকতেছে 4 রুট ওভার কট স্কোয়ার পি
মাইনাস সাইন সাইন বাদ যাবে, থাকতেছে কস স্কোয়ার পি, আর নিচে রুট ওভার কট স্কোয়ার পি মাইনাস কত কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু 4 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ চলে আসছে। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে বাড়িতে প্র্যাকটিস করে খুব সহজে অঙ্কগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবে। এবারে গ নম্বরে আসো। গ নম্বর বলছে 2 নং। এই 2 নং তথ্যের আলোকে থিটার মান বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে যেন থিটার মানটা হবে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। এবার আমরা গ নম্বরে আসি। গ নম্বরে দেওয়া আছে যে 2 নম্বর আমরা 2 নম্বর উদ্দীপক থেকে বের করব। দেওয়া আছে 2 নম্বর উদ্দীপক 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন এখানে এটাকে তো সূত্রে ফেলার প্রয়োজন নেই, আমরা এক জাতীয় করবো। কসটাকে সাইন নিয়ে আসবো অথবা সাইনটাকে কষে নিয়ে যাবো। তো যেহেতু এখানে স্কোয়ার আছে, সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার, তো এটা সহজ হবে, আমরা সাইনটাকে কষে নিয়ে যাব। দাও প্রথমে 2 দিব, তাহলে 1 মাইনাস কত হবে কস স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এটা প্রথমে গুণ করে দাও, 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। সাজিয়ে নাও, মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 সমান 0। এখানে মাইনাস 2 cos থিটা, এখানে 3 cos থিটা, আর 3 থেকে 2 গেলে 1 হয়। এখানে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। তোমরা অবশ্যই সাইড নোট লিখবে যে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। লিখবো মাইনাস 1 দ্বারা কী করে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। এখন মিডল টার্ম করবো, 2 একে 2, 3 আসবে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। এখান থেকে 2 cos থিটা কমন নাও, তাহলে থাকতেছে cos থিটা মাইনাস 1 কমন নাও, cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে cos থিটা মাইনাস 1 একটা থাকে, আর 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন হয় এটা সমান 0 নতুবা এটা সমান 0। এখন দেখো হয় cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে cos থিটা সমান 1, cos থিটা cos 0 ডিগ্রি মানে 1, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ বলছে থিটার মানটা 0 অপেক্ষা বড় হবে। তোমরা এখানে সাইডের নোট লিখবে যা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ এখানে শর্ত দেওয়া আছে থিটার মানটা 0 অপেক্ষা বড় হতে হবে, কারণ 0 হওয়া যাবে না। এবার 2 cos থিটা মাইনাস 1 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা 1/2, cos কত ডিগ্রি মানে হাফ তোমরা জানো যে cos থিটা সমান কত, cos 60 ডিগ্রি মানে হাফ, থিটা কত ডিগ্রি 60 ডিগ্রি। এটা আমাদের নির্ণয় থিটার মান।